কালারটা দেখেন একটু এই যে লাল হয়ে গেছে। ডিজাইনটাও দেখেন কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চিকেন মোমো তো আপনারা অনেক রকম খেয়েছেন, আজকে আপনাদের আমি একেবারে অন্য ধরনের শুধুমাত্র 2 টুকরো চিকেন দিয়ে দারুণ মজার চিকেন মোমো বানিয়ে দেখাবো, যেটার সঙ্গে সবজিও থাকবে। বানানো খুবই সহজ, একেবারে নতুন ধরনের। চিকেন মোমো বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নর্মাল পানি দিয়েছি, অল্প অল্প পানি দিয়ে এবার ময়দাটা মেখে নেব। আর এই ডোটা খুব বেশি নরমও হবে না বা খুব বেশি শক্তও হবে না। খুব বেশি যদি নরম হয়ে যায় তাহলে মোমো যখন বানাবেন তখন হাতে লেগে যাবে, ডিজাইনটা যখন বানাবেন। আবার যদি খুব বেশি শক্ত হয় তখন আবার ডিজাইনটা করা যাবে না। আজকের মোমোটা একেবারে সন্ধ্যার সময়তেই শুরু করেছি, আর এই মোমো রাত্রের বেলায় বেশি ভালো লাগে খেতে। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি। আর এই যে দেখেন, খুব বেশি নরম না খুব বেশি শক্ত না, মিডিয়াম করে মেখে নিতে হবে। এবার ডোটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি বাকি কাজগুলো করে নেব। মোমোর জন্য প্রথমে চিলি সসটা রেডি করব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে একদম ভালো করে গরম করতে হবে, কষকষে গরম। তেলটা গরম হতে থাক। আর এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি এই যে চিলি ফ্লেক্স। অল্প একটু দিচ্ছি আমি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে একদম কুচি করে কেটে নিতে হবে। 1 চামচ সাদা তেল, একটু চিনি, আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে দেবো। উঁচু করে 1 চামচ দিয়ে দিলাম। একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। অল্প একটু পানি দিব। এখানে আপনারা একটু চাইলে টমেটো সসও দিতে পারেন। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। এইরকম গরম করতে হবে তেলটা, ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এদিকে সসটা রেডি হয়ে গেল। কড়াই সামান্য আর একটুখানি তেল দেবো। তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিই। একটু হালকা করে শুধু নেড়ে নেবো, এটা লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই যে বাঁধাকপি আর গাজর। আপনারা যে কোনো সবজি নিতে পারেন এখানে, যেমন ক্যাপসিকামও দিতে পারেন। একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু যদি এইভাবে নেড়ে তারপরে আপনি মোমোটা করে দেখবেন, খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি সামান্য 2 টুকরো মুরগির মাংস নিয়েছি, আর মাংসটাকে একটু কিমা করে নিয়েছি এই যে মিক্সিতে, খুবই সামান্য। একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিব সয়া সস। মোমো যখনই বানাবেন একটু এইভাবে পুরটাকে কড়াইয়ে নেড়ে নেবেন, তাহলে পরে ভালো হয়ে যাবে।
খেতে ভালো লাগে বেশি। পুরটা রেডি হয়ে গেছে, এই যে একটুখানি আমি নেড়ে নিয়েছি। পুরটা এদিকে ঠান্ডা হতে থাক। এদিকে ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। আর এখান থেকে লেচি কেটে নিচ্ছে। একটা বড় করে পাতলা রুটি বেলে নেব। খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটাও হবে না। বড় একটা রুটি বেলে নিয়েছি, আর এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে কেটে নেব। আর একটু বড় করে নিচ্ছি। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। সব থেকে সহজ যে ভাজ হয় সেটাই দেখাচ্ছে। এইভাবে করে ভালো করে একটু এইভাবে চেপে চেপে দিতে হবে। এই দুই দিকটা ধরে এইভাবে মোড়ে দিতে হবে। এই যে সব থেকে সহজ। এই যে আমি একটা ডিজাইন করে নিয়েছি, আরো একটা করে দেখিয়ে দিচ্ছি। এই দুই দিকটা ধরে খুবই সহজ। এই যে এইভাবেও করে নিতে পারেন একটা ডিজাইন। যেটা সহজ মনে হবে সেইটাই করে নেবে। এইভাবে করে নিতে পারেন, এইভাবে করে নিতে পারেন। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার মোমোটা বানানোর জন্য চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে একটু বাটারও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে দিয়ে দিচ্ছি। আর একটু ফাঁক ফাঁক করেই দিতে হবে, ফুলে মোটা হবে। এবার ঢাকা দিয়ে হালকা আছে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। মানে একটু পোড়া পোড়া ভাব হবে, মানে তল দিকটা একটু পাঞ্চি ভাব আসবে, ভাজা ভাজা হবে। তারপরে তখন একটু পানি দিই। 2 মিনিট আমি জাল করে নিয়েছি। আর তলার কালারটা দেখেন একটু এই যে লাল হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়েছি। এবার ঢাকা দিয়ে হালকা আছে 5 মিনিট জাল করে নিচ্ছি। ফুলে দেখেন কত মোটা হয়ে গেছে। আজকের মোমোটা আপনি 2 রকমের স্বাদ পাবেন, ফ্রাইয়েরও স্বাদ পাবেন, আবার এমনি স্টিম মোমোরও স্বাদ পাবেন। প্রথমে একটু আমি ভেজে নিয়েছি, তারপরে পানি দিয়েছি। পানিতে যে স্টিম হয় না সেরকম হবে এটা। 2 রকম স্বাদ পাবেন খেলে। 5 মিনিট আমি জাল করে নিয়েছি, আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর ফুলে একদম মোটা মোটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব।
এই যে কালারটা দেখো কত সুন্দর। আর মোমো কিন্তু এরকম গরম গরমই খেতে হয়। পাড়াতে বিয়ে লেগেছে, কেমন দেখেন বাজনা বাজছে, সানাই বাজছে এখন। আর এই দিকটা দেখেন, এই যে এই প্লেটে আমি উঠিয়ে নিয়েছি। আর যে সসটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিই। এবার দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই যে গরম গরম মোমো, কান্না পছন্দ। এই যে ডিজাইনটাও দেখেন কত সুন্দর হয়েছে। ভিতরে পুরটাও দেখেন কত সুন্দর। এক মোমোতে 4 রকমের স্বাদ পাচ্ছি। ফ্রাই মোমো, তারপরে স্টিম মোমো, এখানে আছে চিকেন, সবজি, সব রকমেরই মিলে 4 রকমের স্বাদ পাবেন। এই চিকেন মোমোটা আপনাদের একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দেখিয়েছি, সব রকম মিক্স করে দেখিয়েছি। এর আগে হয়তো কখনো দেখেননি বা খাননি, তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই মোমো রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।